আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতন নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তাই তো এখন সকালবেলা আমি রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করলাম। তো সকালবেলা রান্নাঘরে এসে যে মশলার জারগুলো আছে বা কৌটাগুলো আছে সেগুলো মুছে নেব। আর যেহেতু আছে আমার রান্নাঘর, কিন্তু রান্নাঘরে কিন্তু কাঠের চুলা এবং গ্যাসের চুলা মানে সব এক রান্নাঘরের ভিতরে, সেহেতু কিন্তু অনেক ধুলাবালি পড়ে, অনেক ময়লা পড়ে, তারপরে কালি হয়। তো আমাকে এভাবে প্রায় পরিষ্কার করা লাগে। তো দেখা গেল কি এক দুদিন পর পর পরিষ্কার করতে হয়, তা নাহলে অনেক ময়লা জমে। আর এই কিন্তু আমি আদা শুকিয়ে রেখেছিলাম, এখানে 2.5 কেজি পরিমাণ আদা আমি শুকিয়ে রেখেছি। তো এখানে দেখুন আধা কেজিও হয়নি। তো আদা কিন্তু শুকালে অনেক কমে যায়। তো দেখা গেলো যেহেতু কম দাম ছিল তখন, তো কম দামে কিনে আমি এভাবে শুকিয়ে রেখেছি। যখন দেখা গেলো দাম বেড়ে যাবে তখন আমার যতটুকু লাগবে এখান থেকে আমি বেটে নিতে পারবো। একটু ভিজিয়ে রাখলে কিন্তু খুব সহজে বাটা হয়ে যাবে, বা ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে রাখলে কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো আমার কিন্তু আরও 2 বছর আগের আদার গুঁড়া আছে, আমি করে রেখেছিলাম। তো সেটা দিয়ে কিন্তু এখন আমি কাজ করি। আর ওই শুকনা গুঁড়া কিন্তু নষ্ট হয় না, মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলেই ভালো থাকে বেশি দিন। তো কথা বলতে বলতে কিন্তু আমি জারগুলো মুছে নিয়েছি। এখন আমি গ্যাসের চুলাটা মুছে নেব। তো এই তো আমার গ্যাসের চুলার পাশে কিন্তু কাঠের চুলা। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো দেখা গেলো কি এই গ্যাসের চুলা আমার মানে প্রতিদিন 2 থেকে 3 বার মোছা লাগে। আর এই কাঠের চুলা পাশাপাশি হওয়ার কারণে বা একই রান্নাঘরে কাঠের চুলা হওয়ার কারণে কিন্তু অতিরিক্ত ধুলা ময়লা বা কালি পড়ে। তো দেখা গেলো কি একটু পরিষ্কার করতে হয়, আমার কষ্ট করতে হয় বেশি, আর কিছু করার নেই। আসলে আমাদের বাড়িটা অনেক আগের, এই বিল্ডিংটা প্রায় 50 বছরের বেশি হবে। তো যেহেতু অনেক আগের বিল্ডিং করা, তো আমার উপরে কিন্তু আমি তো 2 তলা থাকি, উপরে কিন্তু 4টা রুম, কিন্তু কোনো বারান্দাও নাই, আবার কিন্তু রান্নাঘরও নাই, শুধু বাথরুম আছে। তো সেভাবে আর কি কষ্ট করে একটু করতে হয়। আর রান্নাঘরটা আছে নিচতলা দোতলার মাঝামাঝি স্থানে। তো সিঁড়ি বেয়ে আসা ওঠানামা কিন্তু আসলেই কষ্টকর ব্যাপার। তো যেহেতু আগে অনেক আগের থেকেই করা, তো এটা ভাঙচুর করতে গেলে মানে অনেক ঝামেলা। তারপরেও ইচ্ছা আছে সামনে ইনশাল্লাহ করা রান্নাঘর সুন্দর মতো। তো আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ করব। তো যদি আমি ইউটিউবিং করি বা ইউটিউবে সে পর্যন্ত থাকি, আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে। আর যদি আমি ইউটিউবে ভিডিও সে সময় দিই, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ইউটিউবিং ছেড়ে দিই বা আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে না রাখেন, তাহলে তো করার কিছু নাই এ পর্যন্তই। তবে আমার খুব রান্নাঘরের শখ, আমার সুন্দর একটা রান্নাঘর যে কবে হবে সেই দিনের অপেক্ষা আমি আছি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই শখটা বা এই স্বপ্নটা পূরণ করতে পারি। তাই তো আমি কথা বলতে বলতে কিন্তু গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি। তো গ্যাসের চুলা এগুলো কিন্তু পরিষ্কার করে রাখলে খুবই সুন্দর দেখা যায়। তো যেহেতু দেখেন আমার চুলাটা কিন্তু আরএফএলের আর স্টিলের, তা পরিষ্কার করে রাখলে চকচক করে। কিন্তু কি করব, করার কিছু নাই, অনেক ধুলাবালি ময়লা পড়ে, আমাকে বেশি পরিশ্রম করতে হয়। এই চুলার পাশ মানে পরিষ্কার রাখতে গেলে অনেক খাটতে হয়। তো সুন্দর রান্নাঘর কিন্তু প্রত্যেকটা মায়েরই স্বপ্ন থাকে। দেখা গেলো কি অনেকের সে স্বপ্নটা খুব সহজে পূরণ হয়, আবার অনেকের হয় না। তো আমারও স্বপ্নটা আছে বা আশাটা আছে আমার সুন্দর একটা রান্নাঘরে। তো আশা করি ইনশাল্লাহ পূরণ হবে, সেই দিনের অপেক্ষায় থাকলাম। তো এখন যেহেতু রমজান মাস চলছে, তা আসলে রোজা থেকে কিন্তু ভিডিও করতে অনেক কষ্ট হয়। কিন্তু দুঃখের বিষয় আমাদের ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউজ হয় না বা লাইক দেন না কেন। আপনারা একটু কষ্ট করে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, কারণ আপনার এই ভিডিও একটা লাইক কিন্তু পারে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো অল বাটনে প্রেস করে রাখবেন, নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। তো আমি এখন আছে বেলের শরবত তৈরি করব।
তো এত সুন্দর একটা পাকা বেল নিয়েছি, আর এই পাকা বেল দিয়ে বেলের শরবত তৈরি করলে কিন্তু খুব ভালো লাগে। আর বেলটা যত বেশি পাকা হবে আপনার এই যে বেলের যে মানে ভিতরে যে শ্বাসটা ওটা ওঠাতে কিন্তু সুবিধা হবে, আর এই জুসটা বা শরবতটা খেতে তত বেশি ভালো হবে। আর চিনিও কিন্তু কম লাগবে। কিন্তু 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 কিছু কিছু বেল আছে কিন্তু দেখতে দেখবেন ফ্যাকাশে সাদা কালার মতো, আবার মিষ্টিও না, আবার অনেক শক্ত টাইপের, সেগুলো কিন্তু ভালো লাগে না। তা আলহামদুলিল্লাহ আমার বেলটা খুবই ভালো। তো আমি এখন খুব ভালো করে এভাবে বেলের এই নরম অংশটাকে বা শ্বাসটাকে আমি হাত দিয়ে চটকিয়ে নেব। তো অনেকে আছেন কিন্তু এই বেলটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেন। তা ব্লেন্ডারে দিলে ব্লেন্ড করলে কি হবে যে বেলের ভিতরে কিন্তু এই যে শ্বাসের মধ্যে কিন্তু বিচি থাকে, তাই এই বিচিগুলো কিন্তু একটু তিতে টাইপের কেমন আটালা আটালা ভাব। তো এটা যদি ব্লেন্ড করা হয় তাহলে বিচিটা কিন্তু গলে যাবে, তখন কি হবে আপনার এই শরবতটা কিন্তু তিতা লাগবে। তা সেক্ষেত্রে আমার মনে হয় হাত দিয়ে একটু কষ্ট করে এভাবে আমরা বেলের শরবতটা তৈরি করলে খুব ভালো হয় আর কি, খেতে ভালো লাগবে। তো চটকে নিয়ে এখন আমি এটা ছাঁকনি দিয়ে এভাবে সেঁকে নেব, তা নাহলে কিন্তু মুখে দানা দানা থাকবে, ভালো লাগবে না খেতে, আর আশ্বাস থাকবে। তো সেঁকে নিলে দেখবেন যে সুন্দর একটা স্মুথ একটা মানে জুস বের হবে। তো সেটা নিয়ে ওর মধ্যে চিনিটা যে যতটা খেতে পছন্দ করবেন সে ততটা দিয়ে নেবেন। আজ বেল অনেক বেল আছে কিন্তু একটু বেশি মিষ্টি, অনেক বেল আছে একটু কম মিষ্টি। তো আজ যে যেমন শরবতের মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে এভাবে গুলিয়ে নেব। নিয়ে এখন আইস দিয়ে তৈরি করে নিলেই কিন্তু খুব সুন্দর হবে, আর খেতে খুবই ভালো লাগে। অথবা আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে পানি রেখে ঠান্ডা পানি দিয়ে কিন্তু এই জুসটা তৈরি করতে পারেন, বা আইস জমে সে আইস দিয়ে নিতে পারেন। তো খুবই ভালো লাগে। যেহেতু রমজান মাস চলছে, তো রোজার মাসে কিন্তু ইফতারি এতে এরকম এক গ্লাস বেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই বেলের কিন্তু অনেক উপকারিতা আছে। বেল খেলে পায়খানা ক্লিয়ার হয়, মানে পেটের যত রকম সমস্যা আছে জাদুর মতো কিন্তু সমাধান করে দেয় বেল। তারপরে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, তারপরে চুল পড়া বন্ধ করে, অনেক উপকার আছে যাই হোক আর কি। তো বেলের শরবতটা কিন্তু আমাদের সবার শরীরের জন্য অনেক উপকারী একটি শরবত। তো আমরা চেষ্টা করব কম বেশি আমরা সকলে ইফতারির টেবিলে এরকম এক গ্লাস শরবত রাখতে, এতে করে আমাদের শরীরটা খুব ভালো থাকবে, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। তাই তো কিন্তু আমি এই যে আইস দিয়ে শরবতটাকে পরিবেশন করে নিয়েছি। তা আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।